বন্ধুরা, আবারও বেরিয়ে পড়ছি একটা নতুন ডেস্টিনেশনে। নর্মালি আমি বাড়ির থেকে ভিডিও করি না, কিন্তু আমি এখন বাড়ির থেকে ভিডিও এই কারণেই করছি কারণ যে জায়গাটায় আমি যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কেননা সুদীপ এটা আমাকে সারপ্রাইজ হিসেবে দিচ্ছে এই ট্রিপটা। তো তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো থাকবো সবটাই তোমরা জেনে যাচ্ছ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি না কোথায় যাচ্ছি। তো এখন অলরেডি 2টো বাজে রাত, আর এখন আমরা বেরোবো গাড়িতেই। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। সেদিন রাত 2টোর সময় দুই বন্ধুর পরিবার মিলে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তবে আমার কাছে স্পটে না পৌঁছানো অবধি কোনো ধারণাই ছিল না কোথায় যাচ্ছি। রাত পেরিয়ে ভোর 5:30টার সময় এসে পৌঁছলাম ঝাড়গ্রামে। এখন আমরা ঝাড়গ্রাম পেরিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা চায়ের জন্য, চায়ের দোকানে দাঁড়িয়েছি। তো এখন 5:30 বাজে, সবে সবে আলো ফুটছে আর চারপাশটা পুরো কুয়াশা। যতটা রাস্তা আসছিলাম পুরো কুয়াশা মাখা একেবারে। তো এখন একটু চায়ের জন্য দাঁড়িয়েছি, একটু চা খেয়ে তারপর আবার এগোবো। আমাকে এখনও কেউ বলেনি যে আমরা কোথায় যাচ্ছি, আমি তো অনেক কিছু গেস করলাম, জানি না কোথায় এখন অবধি যাবো। তো ঝাড়গ্রাম জাস্ট বের হলাম, কারণ ঝাড়গ্রাম পেরিয়েই দাঁড়িয়েছি। তো দেখা যাক কোথায় যায় আমাকে নিয়ে। জায়গাটা বেশ সুন্দর, চারপাশে ক্ষেত জমি রয়েছে, আর এখানে যে দোকানটা রয়েছে ধাবা মতো, তো এটা চারপাশে পুরো ক্ষেত, আর এখন ওটা দিয়ে পুরো কুয়াশা হচ্ছে, এখনো কোনো দেখা পাওয়া যায়নি। আর এই তো হাইওয়ে, বেশ ভালোই লাগছে জায়গাটা ভোরবেলায়। এখন ওইখানে ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে শীত হচ্ছে রীতিমতো, এরকম ঠান্ডা এখানটা। জায়গাটা তো বেশ ভালোই লাগছে। মানে মার্চ মাসে আজকে 23 তারিখ, পরশু দিন দোল, তো তাতেই এখন এরকম ওয়েদার এই জায়গায়। চা পর্ব মিটতেই আবার এগোনো। মার্চ মাসে 23 তারিখে যে এমন প্রবল কুয়াশা আর ঠান্ডা হবে মনেই হচ্ছিল না যে শীত চলে যাচ্ছে। আর এই কুয়াশা মাখা পথ এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন উত্তরবঙ্গের কোনো পাহাড়েই চলে এসেছি। তোমাদের সঙ্গে রাস্তার কিছু ভিডিও শেয়ার করি। এত দারুণ রাস্তা আর এত সুন্দর পরিবেশ, আর আবহাওয়াটাই এত দারুণ লাগছিল যে বলে বোঝানোর নয়। আমরা এখন ঝাড়খণ্ড বর্ডার ঘুরে পুরুলিয়া ঢুকেছি। পুরুলিয়ার কোচিয়া জায়গাটা ক্রস করলাম সবে। এটা এলাকাটা পুরো একটা ঘাঁটি টাইপের, ঘাঁটির মতো চারপাশটা, পুরো দুপাশে পাহাড় আছে, কিন্তু এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। আর এখানে ভোরে ভোরে পলাশ ফুল, মানে অজস্র পলাশ ফুল, এখানে প্রচুর গাছ, কিন্তু এত কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর অজস্র ফুল ফুটে রয়েছে চারপাশে। কুয়াশা না থাকলে হয়তো আরও পরিষ্কার বোঝা যেত, কিন্তু এত কুয়াশা হয়ে রয়েছে কিছু বোঝা যাচ্ছে না। দূরে আরও আছে নিশ্চয়ই, কিন্তু সামনে এইটুকুই দেখতে পাচ্ছি। চারপাশটা এমন মেঘলা মেঘলা কুয়াশা মাখা ওয়েদার, মানে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বলে চালিয়ে দিলে কেউ বুঝতে পারবে না এই জায়গাটা ওই রকম নয়, এটা পুরুলিয়া। মানে দুর্ধর্ষ রকমের ওয়েদার, ঠান্ডা, কেউ বলবে না যে এখন মার্চের এন্ড হতে চলছে আর কিছুদিন পরেই এপ্রিল মাস চলে আসবে। মানে একেবারে মেঘলা কুয়াশা যাকে বলে, হালকা শুধু রোদ দেখা যাচ্ছে, এক এক সময় তো কোনো রোদের কোনো সিনসিনারিই নেই, মানে পুরো একদম ডেন্স কুয়াশা আর কি। রাস্তাটা কিন্তু দারুণ।
অসাধারণ লাগছে আসতে রাস্তা দিয়ে, পুরো চারপাশ ফাঁকা, শুধু আমাদের গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে, মাঝে মধ্যে বাইক টাইক যাচ্ছে টুকটাক। দুর্ধর্ষ লাগছে। আবারও এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তার মোহময়ী রূপ দেখতে দেখতে চলে আসলাম একটা বাজার এলাকায়। এখানে এসে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম। দোকানটা বেশ বড়সড় এবং অনেক রকম মিষ্টি সেখানে তৈরি হচ্ছিল। তো সকালবেলায় আমরা লুচি তরকারি খেলাম, সঙ্গে নিলাম পুর দেওয়া মিষ্টি আর ল্যাংচা। এছাড়া এখানকার লোকেরা দেখলাম মুড়ি চপ সকালবেলার ব্রেকফাস্টে খায়। আর এই দোকানে অনেক ভ্যারাইটির মিষ্টি পাওয়া যাচ্ছিল। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য বেস্ট অপশন হলো এই জায়গাটা। এই রাস্তায় কখনো আসলে অবশ্যই ট্রাই করতে পারো, বেশ ভালো মিষ্টিগুলো। পুরুলিয়ার রাস্তা এতই সুন্দর আর এই বসন্তে পলাশের এত আধিক্য আর এত মায়াবী যে বলে বোঝানো যাবে না। বাধ্য হয়ে বারে বারে নেমে গেছি গাড়ি থেকে পলাশের জন্য। আমরা এখন একটা পলাশ গাছের জঙ্গলের মতো ঢুকে গেছি। এখানে প্রচুর পলাশ গাছ রয়েছে, প্রচুর ফুল ফুটে রয়েছে, তাতে অজস্র ফুল একেবারে লাল হয়ে রয়েছে চারপাশটা। এখানে এই গাছটা পড়ে গেছে, তাতেও ফুল ফুটে রয়েছে। মানে এত সুন্দর লাগছে যেন বাধ্য হয়ে নেমে গেলাম গাড়ির থেকে। চারপাশ পুরো লাল, অনেক জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু ফাইনালি নেমেই গেলাম গাড়ির থেকে যাওয়ার জন্য। আর এই জায়গাটা একদম ফাঁকা মাঠের মতো, আর এখানে পরপর সব গাছ রয়েছে। এরকম আরও অনেক রয়েছে, চারপাশে জায়গায় জায়গায় প্রচুর গাছ রয়েছে। এত সুন্দর লাগছে, থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে, ফ্যান্টাস্টিক লাগছে। কালারটা একেবারে অসাধারণ, একেবারে আগুন রঙা কালার, না হলে কোথাও গোলাপি গোলাপি লাগছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। গাছটাও উপড়ে গেছে, তাতেও এত ফুল। ভাবতে পারিনি এত পলাশ একসঙ্গে দেখতে পারবো। তাও আমি এখনো জানি না, বান্দোয়ানে আছি এখন পুরুলিয়ার, কোন জায়গায় এখন আমাদের হোটেল বা কোথায় থাকবো সেটা আমি এখনো জানি না। দেখা যাক। তবে এই জায়গাটা দুর্দান্ত লাগলো। আবারও পথ চলা শুরু। হোটেলে পৌঁছানোর আগে আমাদের সাইট সিইংয়ের কয়েকটা স্পট দেখে নেওয়ার ছিল। সেই মতো আমরা প্রথমে চলে আসলাম গর্গাপুরু পাহাড়ের কাছে পারডি লেকে। প্রথম দিকে রাস্তাটা তো বেশ ভালোই ছিল, পরের দিকে রাস্তাটা একটু অফরোডিং টাইপেরই ছিল। রাস্তা নেই বললেই চলে, পাথুরে লাল মাটির রাস্তা। বেশ নড়ে চড়ে ঝাঁকুনি খেয়ে আমরা গিয়ে পৌঁছলাম গর্গাপুরু পাহাড়ের কাছে পারডি লেকে। চলার পথটা অতটা মসৃণ না হলেও রাস্তার দুধারে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্ষেত জমি, বিভিন্ন ধরনের গাছ, তার মধ্যে সুপুরি, খেজুর আর পলাশের তো বর্ণনাই করা যাবে না। এত দারুণ সুন্দর রাস্তাটা যে কল্পনারও বাইরে। পথ চলতে চলতে চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম। আমরা এখন পারডি লেকে এসেছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পারডি লেক পুরুলিয়াতে। অনেকটা রাস্তা ঘুরতে ঘুরতে আমরা এখানে আসলাম। এই পাশে হচ্ছে লেকটা, বেশ সুন্দর নিরিবিলি, কোনো
টুরিস্ট আমি দেখতে পাচ্ছি না আমরা ছাড়া, আর এমনি লোকাল লোকজন আছে। জায়গাটা বেশ সুন্দর, অনেকটা বড়, চারপাশে পুরো পাহাড়, দুর্দান্ত লাগছে। এখান দিয়ে আবার নিচে নেমে যাওয়ার রাস্তাও রয়েছে। আর পাহাড়টা সবটাই বিরাট বড় বড় সব পাথর। এই পাশ দিয়ে হচ্ছে পুরো লেকটা। গর্গাবুড়ো পাহাড়ের ঠিক নিচেই হচ্ছে পারডি লেক। দারুণ সুন্দর জায়গাটা। আর এখন রোদের তাপটা প্রচণ্ড লাগছে, খুব গরম লাগছে না, তাপ আছে ভালো। আর এই হচ্ছে গিয়ে সেই গর্গাবুড়ো পাহাড়, আর তার নিচে লেকটা। দারুণ সুন্দর লাগছে জায়গাটা ঘুরতে। এখানে একটা ঝর্ণা আছে বলছে, ঘুরে আসি একবার দেখি। সিঁড়ি দিয়ে তো নেমে আসলাম, কিন্তু ঝর্ণা টর্ণা কিছু খুঁজে পাচ্ছি না। এখানে একটা ক্ষেত জমি মতো রয়েছে, চাষ করেছে। এখানে সিঁড়ি নামতে নামতে শেষ হয়ে গেছে, তাই আর রিস্ক নিচ্ছি না, ফিরেই যাচ্ছি। যাই হোক, লেকটা এমনি ভালোই লাগলো। চলো এবার আমরা রওনা দিই। পুরুলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ গর্গাবুড়ো পাহাড় আর পারডি লেক দেখে আমরা এগিয়ে চললাম পাখি পাহাড় দেখতে। এখানকার রাস্তায় এতই ভালো লেগেছে যে বারে বারেই রাস্তার ভিডিও চলে আসছে। তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ে, আর বাইরে এখন প্রচণ্ড রোদের তাপ। এইখানে গাড়ি পার্কিং করলাম আমরা, আর এই সামনে হচ্ছে গিয়ে পাহাড়টা। আমরা ওই পাশ থেকে আসলাম, এখানে সব মেনলি গাইড নিয়ে আসে। আমরা এমনিই আসলাম জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে, দেখি কিছু দেখা যায় কি না। আর গাইড নিলে এরা 100-150 টাকা করে নেয়। তো আমরা আপাতত যাই, জঙ্গলটা একটু ঘুরে ঘুরেই দেখি, যতটুকু দেখতে পারি সেটুকুই দেখব। এখানে শুনলাম যে অনেক রকম কারুকার্য করা আছে, দেখি নিজেরা চেষ্টা করে যদি কিছু খুঁজে পাই। জায়গাটা বেশ সুন্দর, পুরো শালবাগান। আর এখন রোদের মারাত্মক তাপ, আর এখন 11:30 বাজে। বেশ জায়গাটা শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে প্রচুর শালপাতা পাড়িয়ে এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে আমরা পাহাড়ে উঠতে লাগলাম। খানিক কসরত করে আসার পরে একটা স্ট্রাকচারের সামনে আসলাম। সেই মুহূর্তে ওখানে প্রচুর লোকজন ছিল। পাথরের ওপরে বেশ সুন্দর খোদাই করে করে ডিজাইন করা রয়েছে। এখানে ঘুরে ঘুরে সেইগুলোই দেখতে লাগলাম। এইখানে একটা স্ট্রাকচার দেখে আসলাম, এখন আবার এইদিকে যাচ্ছি। আছে আর এদিক ওদিক কোথাও, দেখি খুঁজে খুঁজে। এর সামনেই একটা রয়েছে, এটা একটু দেখি আমরা। খুঁজখাচ এদিক ওদিক আছে, একটু খুঁজে খুঁজে দেখতে হচ্ছে, এটাই যা। এখানেও আরেকটা স্ট্রাকচার রয়েছে, এখানে পাখি রয়েছে, ডানা রয়েছে, পাতা টাতার ছবি আঁকা রয়েছে। এইখানে একটা স্ট্রাকচার, আর এরপর এখানে আরো একটা স্ট্রাকচার আছে। প্রচুর টুরিস্ট আছে এই মুহূর্তে এখানে, তার জন্য লোকজন রয়েছে অনেক। এখানেও আর একটা স্ট্রাকচার রয়েছে,
সবকটাই বেশ সুন্দর ডিজাইন করা পাখির। এখানেও আরো একটা স্ট্রাকচার রয়েছে, এখানেও প্রচুর লোক রয়েছে, তাই আর গেলাম না। এখানেও সব রয়েছে আর আছে ওই পাশে, তো ওই পাশটাই ঘুরে আসি, ঘুরে বেরিয়ে যাবো। আর এই সময়টায় অনেক টুরিস্ট এসছে। চারপাশটা কিন্তু দারুণ লাগছে, ওই জঙ্গলের মধ্যে, মানে এখানে ঝাড়গ্রাম পুরুলিয়া পুরো মিক্সড। ঝাড়গ্রামের শালবন আর পুরুলিয়ার শালবন একই রকম লাগছে, এক এক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, এক এক সময় মনে হচ্ছে একই রকম লাগছে। তো যাক, ভালোই লাগছে। তো এখানেও আরও দুটো স্ট্রাকচার রয়েছে, এখানে একটা হরিণের ছবি করা আছে, আর এখানেও কিছু পশু পাখির ছবি করা রয়েছে। তো সামনে থেকে দেখাচ্ছি। এখানে খরগোশের ছবি করা রয়েছে যেটুকু বুঝতে পারছি। আর এখানে রয়েছে হরিণ। বেশ সুন্দর লাগলো জায়গাটা। আমরা এখন পাখি পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি। এর পরের ডেস্টিনেশন খুব সম্ভবত মাঠাবুরুতে, যেটা আমাদের হোটেল। আমি এক্স্যাক্ট সেটাও জানি না, কারণ একটার পর একটা খালি ঘুরিয়েই যাচ্ছে, বুঝতে পারছি না আমি কিছুই। তো যাই হোক, ফার্স্টে পারডি লেক ঘুরলাম, এটা পাখি পাহাড়টাও ঘুরে নিলাম। এরপরে মনে হয় হোটেলেই যাব আমরা। তো চলো, নেক্সটটা কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন অলরেডি 12টা বেজে গেছে। তো এখন আমরা এখান থেকে রওনা দিলাম। পাখি পাহাড় থেকে বেরিয়েই মাঠাবুরু পাহাড় হয়ে আমরা হোটেলের দিকেই রওনা দিলাম। কারণ মাঠাবুরু পাহাড়ে আর আমরা নামিনি, কেননা বাইরে তখন বীভৎস রকমের রোদের তেজ, দাঁড়ানো যাচ্ছে না। তাই আমরা চলার পথেই এক ঝলক দেখে নিয়ে এগিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। আবারও পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা ছিল অযোধ্যা পাহাড়ের একদম কাছে। পথের দুধারে বিভিন্ন রকমের গাছ আর দুপাশে বিস্তীর্ণ ক্ষেত পেরিয়ে আমরা এসে পৌঁছলাম একটা ছোট্ট সুন্দর হোটেল, যেটাকে হোটেল না বলে হোমস্টেই বলা ভালো। চারপাশে ক্ষেত জমি আর পলাশ গাছ দিয়েই মোড়া এই হোমস্টেটা। তোমাদেরকে প্রথমে আগে রুম ট্যুরটা করিয়ে নিই, তারপরে বাকি সবটাই তোমাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের রুম। এখানে দুখানা বেড, মানে একটা বড় বেড আছে আর নিচে আর একটা বেড করে দেওয়া রয়েছে, দুটো ফ্যামিলি থাকতে পারবে। কম্বল ম্যাট্রেস সব দেওয়া রয়েছে। আর এখানে এসি টেসি সব দেওয়া রয়েছে, ফ্যান আছে, এখানে সুইচ বোর্ড আছে। সবই তো জ্বালিয়ে দিলাম, কিছু হচ্ছে জানি না, সবই জ্বালিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা হলো রুম, একদম বেসিক অ্যামিনিটিসের একটা রুম। যেখানে জায়গা একটা বিছনা আর নিচে আর একটা বিছনা করে দেওয়া হয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমটা বেশ ভালোই, গিজার, শাওয়ার, কমোড সবই রয়েছে এখানে। বেসিনও দেওয়া আছে। তো এই হলো রুম, একদম সিমসাম সিম্পল একটা ঘর। দুদিনের জন্য এখানে থাকবো আমরা। তো এই হলো রুম। আমরা এখন লাঞ্চ করতে আসলাম, ফ্রেশ ট্রেশ হয়েই আসলাম। এইটা হচ্ছে গিয়ে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা। আর আমাদের এই যে হোটেলটায় আছি আমরা, হোটেলের এটা হচ্ছে অপোজিট সাইডে। সামনে পার্কিংয়ের জায়গা রয়েছে, আর সেরকম কিছু বিশেষ নেই। আর এই দিক দিয়ে সব পলাশ গাছ, ধানি জমি, এইরকম হচ্ছে সিন। আমি পরে হোটেলটা ঘুরিয়ে দেখাবো।
তো আপাতত আমরা এখন আমাদের রুমটা অবশ্য একতলায়, আর আমরা লাঞ্চ করতে এসেছি উপরে। তো চলো লাঞ্চে কি দিল একবার দেখি। লাঞ্চে ছিল ভাত, প্লেন মুসুরির ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা আর বেশ বড় বড় সাইজের রুই মাছ। একদম ঘরোয়া খাবার। জাস্ট লাঞ্চটা সারলাম। খুব ভালো রান্না করেছে, একদম ঘরোয়া যাকে বলে, একদম প্লেন ডাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল, মানে দুর্দান্ত লাগলো খেতে। চাটনিটাও খুব ভালো করেছিল। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আর একটু পরেই আমরা বেরোবো। আমাদের এই যে হোটেলটা, এই ওটা হোটেল নয়, হোমস্টে, অযোধ্যা হিল ভিউ হোমস্টে। তো এখানে পার হেড হিসেবে আর কি, মানে পার হেড 1500 টাকা করে খাওয়া থাকা। তো এই জায়গাটা বেশ ভালো, মানে আমরা আছি দোতলায়, খেলাম একতলায় আমাদের রুম, দোতলায় এইটা হচ্ছে কি ডাইনিং এরিয়া টাইপ করা রয়েছে, এখানেই আমরা খাওয়া দাওয়াটা সারলাম। আর এখানে কয়েকটা রুম তৈরি হচ্ছে, আমি পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা, এখানে পার্কিং করার জায়গা রয়েছে, গাড়ি ঠাড়ি রয়েছে। আর এপাশ দিয়ে রাস্তা, আর এটা হচ্ছে কি পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা গেছে এপাশ দিয়ে। তো আমরা ওইদিকেই যাবো, কয়েকটা সাইট সিইং আছে, সেগুলো কমপ্লিট করব। আর পুরো চারপাশটা ঘুরে রয়েছে পুরো ধান ক্ষেত, আর মাঝখানে মাঝখানে দুর্ধর্ষ সব পলাশ ফুলের গাছ, কারণ সুন্দর লাগছে জায়গাটা। আর এটার দোতলাটা তৈরি হচ্ছে, যার জন্য এরকমভাবে জায়গা করা রয়েছে। তো ওভারঅল জায়গাটা বেশ সুন্দর, খুবই ভালো লাগলো এখানটা এসে। মানে এখনও অবধি অতটা গরম লাগছে না, কারণ এখানে ফ্যান নেই, ফ্যান ছাড়াই রয়েছে, কিন্তু গরম অতটা লাগছে না। কিন্তু এই দিকটা যেহেতু আসলাম, তো এই রোদের তাপটা খুব লাগছে। তো আদারওয়াইজ জায়গাটা ভালো। আর এখানেই রয়েছে মাথা ফরেস্ট রিসর্ট, যেটা একটু কস্টলি, তো সেটা আমরা রুম পাইনি। তো সমস্ত রুম মানে বুকড, কোনো রুম নেই এখানেও। আজকে কয়েকটা রুমই মনে হয় খালি রয়েছে, কালকে তো সবই বুক রয়েছে। তো যাই হোক, একটাই রুম পাওয়া গেছে, সেখানেই আমরা সবাই একসাথে রয়েছি, আমরা দুটো ফ্যামিলি রয়েছি। তো এখানটা ঘুরবো আজকে, কালকেও এখানে থাকার কথা রয়েছে। মানে সারপ্রাইজ পেতে পেতে আমার এমন কন্ডিশন হয়েছে, আমি নিজেও জানি না কখন কোথায় কি হচ্ছে, কোথায় কি নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমরা দুদিন থাকবো, পরশু দিন এখান থেকে বেরিয়ে যাব, সেটাও আরও একটা সারপ্রাইজ, কোথায় যাব জানি না। তো এখন আমাদের অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম, লোয়ার ড্যাম, এগুলো সাইট সিইং রয়েছে, এগুলো ঘুরবো এখন আমরা। হোটেলের ফ্রন্ট ভিউটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা এই পাশ দিয়ে এসেছি, এই দিকটা দিয়ে, আর এই পাশ দিয়ে গেলে পরে অযোধ্যা পাহাড়ের পুরো জায়গাটা দেখতে পাওয়া যাবে। আর এই হচ্ছে অযোধ্যা হিল ভিউ হোমস্টে। তো এই হলো আমাদের হোমস্টেটা আজকের। আর একটু পাশে পার্কিংয়ের জায়গা রয়েছে। দোতলায় আমরা খাওয়া দাওয়াটা সারলাম, আর একতলায় রয়েছে রুম। এপাশে সবে সবে ধানের চারা বেরিয়েছে, হ্যাঁ দারুণ লাগছে দেখতে, একদম সবুজ, সবে সবে সব চারা হয়েছে। লাঞ্চ সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আপার ড্যাম, লোয়ার ড্যাম আর লহরিয়া ড্যাম দেখতে। প্রথমেই চলে আসলাম লহরিয়া ড্যাম দেখতে। হোমস্টে থেকে মাত্র গাড়িতে 5-7 মিনিটের ডিস্টেন্স, একদম কাছেই বলা যায়। আমরা এখন লহরিয়া ড্যাম দেখতে চলে এসেছি, আর এখানে লহরিয়া বাবার শিব মন্দির রয়েছে, পেছনেই রয়েছে আপার ড্যাম। আমরা এই পাশ দিয়ে ঘুরতে ঘুরতে যাব, এই ওপর দিয়ে সব গাড়ি যাচ্ছে, ওপরে আপার ড্যাম, লোয়ার ড্যাম এইসব রয়েছে। আর এই সাইডটা পরে যাচ্ছি, এদিকটা লহরিয়া ড্যাম রয়েছে। আর এখন এদিকে যাচ্ছি, এদিকে লহরিয়া বাবার শিব মন্দির রয়েছে। এখানে টোটাল এরিয়া জুড়ে রয়েছে পার্কিং, আর রয়েছে পুজো দেওয়ার জন্য বিভিন্ন দোকান, খেলনার জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। পার্কিং থেকে বেরিয়েই লহরিয়া বাবার মন্দিরে ঢোকার আগেই ডান হাতে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির।
সুন্দর দেখতে ছোট্ট ছিমছাম এই মন্দিরটা। ভেতরে নারায়ণ এবং লক্ষ্মীদেবীর মূর্তি রয়েছে। মন্দিরের অপোজিটেই রয়েছে লহরিয়া বাবার মন্দিরে ঢোকার মেন গেট, আর রয়েছে প্রচুর জিনিসপত্রের দোকান। মন্দির চত্বরটাও বিশাল বড়। ডান দিকে রয়েছে ড্যাম আর বাঁদিকেই রয়েছে মন্দির। ভেতরে অনেক রকম দোকান রয়েছে, কিন্তু সেগুলো বন্ধ ছিল। আর রয়েছে প্রচুর গাছ, আর এত শান্ত নিরিবিলি পরিবেশটা বেশ ভালোও লাগছিল। ভেতরে কিছু পুণ্যার্থীরাও ছিলেন, যেখানে পুজো আর্চাও চলছিল মন্দিরের ভেতরে। সামনেই ছিল একটা গণেশ মন্দির, সেটা বেশ সুন্দর, গোল ঘরের মতো দেখতে। ভেতরে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। মন্দির চত্বরে আম, বট, অশ্বত্থ, পাকুড় প্রভৃতি বিশাল বড় বড় গাছ রয়েছে, আর তার মাঝেই রয়েছে লহরিয়া বাবার মন্দির। মন্দিরটাও বেশ সুন্দর এবং বড়। ভেতরে তখন পুজো চলছিল, আর বাইরেটা তখন এত সুন্দর লাগছিল যে বলে বোঝানোর নয়। বিকেলের মিঠে রোদটা বেশ ভালো লাগছিল সেই সময়। আমরা এখন লহরিয়া ড্যাম দেখতে যাচ্ছি। মন্দিরের ঠিক পাশ দিয়েই গেট রয়েছে, গেটের পাশ দিয়ে গেলেই চোপাশে ড্যামটা। চলে এসেছি ড্যামের সামনে। এই হলো সেই ড্যাম। এটা হলো লহরিয়া ড্যাম, আর এই পাশেই হচ্ছে লহরিয়া বাবার শিব মন্দির। মন্দির থেকে বেরিয়েই রওনা দিলাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে উপরে উঠলাম। এমন একটা পয়েন্টে এসে পৌঁছলাম যেখান থেকে লহরিয়া ড্যাম আর লোয়ার ড্যামকে দুর্দান্ত লাগছিল দেখতে। দুটোর ভিউ খুব সুন্দর, পাশাপাশি দুটো ড্যাম। আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যাম দেখতে। এখানেই রয়েছে লোয়ার ড্যাম। এই দিকটা হচ্ছে লোয়ার ড্যাম, আর এদিকে হচ্ছে লহরিয়া ড্যাম। মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, রাস্তাটা বন্ধ। এই হচ্ছে লোয়ার ড্যাম। খুব সুন্দর লাগছে জায়গাটা, বেশ সুন্দর। পুরো চারপাশটা দেখা যাচ্ছে একেবারে বার্ড আই ভিউতে। মানে দুটো ড্যাম পাশাপাশি, একটা লহরিয়া ড্যাম, একটা লোয়ার ড্যাম। এরপরে ওপরে উঠবো, সেখানে আছে আপার ড্যাম। লোয়ার ড্যাম দেখে আপার ড্যামে আসলাম। রাস্তাটা এত সুন্দর, ড্যামের ওপর দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। আর সেই সময় সূর্যাস্তের টাইম হয়ে গেছিল বলে আরও দুর্দান্ত লাগছিল রাস্তাটা। আমরা এখন চলে এসেছি আপার ড্যাম দেখতে। রাস্তা দিয়ে খানিকটা আস্তে আস্তেই আপার ড্যামটা দেখতে পেলাম। আর এখন পুরো সানসেট হওয়ার টাইম হয়নি, এখনও 5:15 বাজে মাত্র। তো দেখি এখানে যদি সানসেটটা দেখতে পারি ভালো, আর না হলে এখান থেকে আমরা ইচ্ছে আছে মার্বেল লেকে চলে যাওয়ার। তো এটা হলো আপার ড্যাম। আমরা লোয়ার ড্যাম, লহরিয়া ড্যাম ঘুরে আসলাম, এবার এটা হচ্ছে আপার ড্যাম। অনেকটা উপরে ঘুরতে ঘুরতে আসলাম। খুব সুন্দর জায়গাটা, পাহাড়ি এলাকার মতোই রাস্তাটা। ঘুরে 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 অনেকটাই উপরে উঠতে হয়েছে।
আর এই পাশটা পুরোটাই জঙ্গলের মতো এরিয়া। এই ভেতর দিয়ে ঘুরে ঘুরে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। আর এখন এই সময় প্রচুর গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সানসেট দেখবে বলে, প্রচুর টুরিস্টও রয়েছে। সানসেট দেখে আমরা আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার সময় লহরিয়া বাবার মন্দিরের সামনে চায়ের দোকান থেকে খেয়ে নিলাম বেশ ভালো 1 কাপ চা। তারপর আমরা ফিরে গেলাম হোটেলে। আমরা এখন হোমস্টের বাইরেটা এসে দাঁড়িয়েছি, একটু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর 2 দিন পরেই যেহেতু পূর্ণিমা, তো এখানে পলাশ গাছ রয়েছে, গোল চাঁদ রয়েছে, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স আর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে এখন। আর এই হলো আমাদের হোমস্টেটা। এখানে অবশ্য মাইক চলছে বলে হয়তো একটু সাউন্ডটা প্রবলেম হতে পারে। তো রাত্রিরে হোমস্টেটা এরকমই লাগছে দেখতে। অবশ্য এখন 7টা বাজে, আমাদের স্ন্যাক্স আর চা দেবে। তো স্ন্যাক্সে চিকেন পকোড়া রয়েছে, চলো সেটাই আমরা এখন খাই। আর তারপরে ডিনার আছে, রুটি আর মাংস। তো চলো এখন আমরা স্ন্যাক্সটা এনজয় করি। আর বাইরের পরিবেশটা ব্যাপক লাগছে, মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এই যে লাল লাল লাইটগুলো জ্বলছে, এই লাইটগুলো ওই ড্যামের ওপরে যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানকার লাইট। দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হাওয়াটাই ব্যাপক লাগছে। সন্ধেবেলায় চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে আড্ডা দিতে দিতে চলে আসলো রাতের ডিনার। রাত্রিরে রুটি আর মাংস দিয়ে ডিনারটা সেরে আমরা শুয়ে পড়লাম। খাবার নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত সমস্ত রান্নাবান্না, একদম ঘরোয়া। ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। পরের দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি করেছি তার সমস্ত ভিডিও নিয়ে আসছি এর পরের ব্লগে। আর এখন থেকে তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আর এই ইনটু দ্য ব্লুজেরও একটা ফেসবুক পেজ রয়েছে, সেটাও তোমরা ফলো করতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তাহলে এখন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইনটু দ্য ব্লুজ।